ফকিন্নির চাট কি বেশি, তুই তো শালা বউ ব্যবসায়ী। যাই হোক, আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? তো আজকে একটা টপিক নিয়ে আমি কথা বলবো। তো আপনারা অনেকেই বলেন ছতর বউ ব্যবসায়ী, এই জিনিসটা আমি অনেক বউ ব্যবসায়ী তো বউ সতরের না যারা কমেন্ট করে তারে। আমি আপনাদের উদ্দেশ্যে বলবার চাই না না যে যাই ছতর কমেন্ট বউ করে ব্যবসা করে তার বউ দেয় তার মাও দেয়। আপনার বউ দেওলা আপনার মাও দেয় ব্যবসা করে না, প্রথম কথা। আর আর আপনারা অনেকেই কমেন্ট করে বলিতেন যে বাড়ি করিতে 2 টাকার মুখ দেখিছে তাই চাটকি বেশি, ফকিন্নি চাটকি বেশি। মূলত আমি আমার মূল অর্থই হতে ফেসবুক থেকে, আমি ফেসবুকের টাকায় বাড়ি করিতাম, প্রথম থেকে বলিতে শেষ পর্যন্ত বলিতে যে আমার এই ইট গাঁদার থেকে ভিডিও আমি তো করবই, কারণ আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর, আমি ভিডিও করবো ইট গাঁথতে গাঁথতে। আপনার এত সমস্যা কি? আপনার এত জলে কেন? জ্বলবে না ফকিন্নি বউ। আপনার মাউলে আমার সতর ভিডিও করতে না, আপনার বউলে আমার সতর ভিডিও করতে না, কথা বোঝা গেছে? যাই হোক, আজকে আমাদের বাড়ির ভিডিও আপনাদের দেখাবো, আসেন। আমার শাটারিং এর কাজ শুরু হয়ে গেছে। বউ যারা কমেন্ট করে তারে নাকি? বিষয় হচ্ছে যে ওই কমেন্ট করতে করতে শুরু থেকে কমেন্ট করে নেগেটিভ, যারা কমেন্ট করে ওই কমেন্টের মধ্যেই আছে আর আমার বাড়ি সুন্দর হয়ে যাচ্ছে, সুন্দর হয়ে যাচ্ছে। ওই কমেন্ট করতেই আছে আর আমার বাড়ি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো আমাদের মনে হয় 3-4 দিনের মধ্যে ছাদ ঢালাই হয়ে যাবে। তো আপনারা খালি কমেন্ট করেন বউ ব্যবসায়ী করেন আর 2 টাকার মুখ দেখায় ফকিন্নির চাট কি বেশি, যাই তো তাই করেন, আমাদের কোনো গায়েত লাগে না, কারণ গায়েত লাগলে আমরা এত দূর আসতেই পারতাম না। যাই হোক, আজকে আমি কিন্তু অনেক 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 খুশি, অনেক খুশি। যা বলার বাহিরে। আর সিঁড়ি দেখেন, আমার এই সিঁড়ি দেখলে তো এরকম হাজারো কমেন্ট কিছুই আমার কাছে মনে হয় না। আর এরকম কমেন্ট যদি আগে থেকে আমরা গায়ে লাগাতাম কিছুই জীবনে করতে পারতাম না। আর সদর সিঁড়ি কিরে, ওই কিরে সিঁড়ি কিরে, এটা সিঁড়ি মধুলা সিঁড়ি। যাই হোক, এটি আমার শাশুড়ি ঘর হবে। এটি আমার সাবধান, এই যে তুমি কাঠের মধ্যে হাঁটে যাচ্ছ দেখছো, সাবধান না। এখানে এই পাশ দিয়ে দিবে না আমার শাশুড়ি ঘর। যাই হোক, এত কষ্ট করে বাড়ি দিতে আমি আর সতর, আমার ঘরটাই নাই, আমার ঘরটাই নাই। আমার ঘর কোনটি তোমরা দিবে? এত কষ্ট করে যে বাড়ি দিতে, মানুষের এত এত সমালোচনা, এত এত সবকিছু মানে উপেক্ষা করে বাড়ি দিতে, আমার ঘরটা কো। মানুষ তো সমালোচনা করবে, আর সমালোচনা করিছে বলেই আজকে এত দূর। নেগেটিভ না থাকলে উঠা যায় না। যাক, আমার ঘর কো সতর, এটি তো শুরু থেকেই তো নেগেটিভ, শুরু থেকেই তো। এখন নেগেটিভ হলে সমস্যা কি? মানে একটা কথা আমি বুঝি না, সবাই বলেন বউ ব্যবসা করে মা ব্যবসা করে। আপনার বউ দেয় ব্যবসা করতে না আমার সতর, আপনার মা দেয় ভিডিও করতে না, ভিডিও করতে তার মা দেয় তার বউ দেয়। এত জ্বলে কেন ভাই? জ্বলবে তো, বোনের বেড়ার বাড়ি থেকে বিল্ডিং হলে জ্বলবে না, এটাই হচ্ছে মেন কথা। কিন্তু যারা জ্বলে তারা ওই জ্বলার মধ্যেই আছে, তারা ওই কমেন্টের মধ্যেই আছে, ওই কমেন্ট করতে করতে এই জায়গায় বাড়ি হয়ে যাচ্ছে। কিন্তু ওই খালি কমেন্টই করবে, ওর কাজ কমেন্ট করা, ওই কিছু করতে পারবে না তোর জীবনে, ওর জীবনে কিছু করাও লাগবে না, ওই খালি কমেন্ট করতেই থাকবে। আপনাদের জীবনে আমরা যেরকম মাথা ঘামাই না, আমাদের জীবনে মাথা ঘামান লাগবে না। আর আমাদের ভিডিও যারা ভালো লাগে না অবশ্যই দেখবেন না। আমি কাকু আর ভাই অপশন আছে তো, ইগনোর করার বহুত অপশন আছে, দেখা ব্লক দিবে, আনফলো করবে, দেখবেন আবার কমেন্ট করবেন। তাহলে আপনারা ভাবেন কিছু লোক আছে, আমি বলি কিছু লোক আছে ভালোবাসা ফলো দিয়ে রাখছে ভিডিও দেখবে বলে, আরেক শ্রেণীর লোক আছে যে ফলো দিয়ে রাখছে কখন আমি নেগেটিভ কমেন্ট করব, না হলে ওর আবার হাগা হয় না, কমেন্ট আর করাই লাগবে, খালি এই জন্য ফলো দিছে। আরো কিছু লোক আছে ফলো দেয়নি, ওই সার্চ দিয়ে দেখে কি করলো কি করে, মানে জ্বলে পুড়ে সব শেষ হয়ে যায়। আমার কথা হচ্ছে আমরা খারাপ, আমরা বউ ব্যবসায়ী মাও ব্যবসায়ী, আমরা ভিডিও বানাই, আমরা খারাপ, তাইলে আপনার বহুত অপশন আছে ইগনোর করার। সেটা হচ্ছে আনফলো করে দেন, প্রয়োজনে ব্লক দিয়ে দেন, আমাদের আইডি খুঁজে পাওয়া যাবে না। ফেসবুক যেমন সুযোগ দিছে, ফেসবুক তেমন মানে অসুবিধা করেও রাখিছে অনেক, আনফলো ব্লক। দেখলাম না ভিডিও, কিন্তু ভিডিও দেখবেন, জ্বলবেন, আস্তে আস্তে কিন্তু আরো জ্বলতে পারে। বাড়ি কমপ্লিট হয়ে গেলে দেখে অনেকে স্ট্রোক করতে পারে, যারা এই সমস্যা তারা অবশ্যই ব্লক দিবেন, এখনই ব্লক দিয়ে দিবেন। যাই হোক, এই সাইডে হবে আমার ঘর, এই সাইডে মনে করেন বাড়ির একদম বাইরে আমার ঘর হবে, কারণ আমি বাড়ির বাইরে মানে বাড়ির থেকে বাইরে না, ভিতরে আমার ঘর থাকা লাগবে না, সিঁড়ির সাথে আমার ঘর থাকা লাগবে না। তোমরা মা ও বেটা এরকম করিছো, তুমি এই সুন্দর সিঁড়ি করে লিচ্ছ, তাহলে তুমি এই জায়গা সিঁড়ির নিচে এই জায়গা তুমি থাকো, তাহলে আমি এটা রুম করার দরকার কি? সিঁড়ি আইটা লাইট ছে দেখবে, রুমের দরকার নাই। আর আমার দেশে পায়খানার উপরে ঘর, পায়খানার উপরে ঘর নেবো আমি। আর মাইক দিয়েছেন ভালো জায়গাতে অ্যাটাচ বাথরুম, এটি কুটি অ্যাটাচ বাথরুম করবেন আমার জন্য। সব হবে, সব কমপ্লিট না হলে বুঝা যাবে তোমার সাথে কমপ্লিট হলে বুঝা যাবে।